আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আগের ভিডিওতে আমরা ক্যানভা সম্বন্ধে জেনেছি, ক্যানভা কি এবং ক্যানভা দিয়ে কি কি করতে হয়, ক্যানভা কোন জায়গা থেকে তৈরি হয়েছে, কত সালে রিলিজ হয়েছে, ক্যানভা কিভাবে লগ ইন করতে হবে, এই সকল স্টেপগুলো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। তো এই ভিডিওটা আমরা শুরু করব। এই ভিডিওর ভিতরে ক্যানভাতে যে সকল টুলসগুলো বা যে সকল ফিচারগুলো রয়েছে এগুলো সম্বন্ধে আমরা কথা বলবো সেকেন্ড ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ক্যানভাতে বা আমাদের যেই ক্রোম ব্রাউজার ছিল। আমি এই অ্যাক্টিভ এটাতে আমি করেছিলাম, ক্যানভাটা লগ ইন করেছিলাম। তো আমি আবার এখানে সার্চ করব ক্যানভা লিখে। অ্যান্ড ক্যানভা লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ক্যানভা চলে আসছে। আবার ক্যানভাতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা যে লগ ইন করেছিলাম লগ ইন ড্যাশবোর্ডটা আমাদের সামনে চলে আসছে। ওকে, সর্বপ্রথম এখান থেকে আমরা যেটা দেখব যে লেফট সাইড, আমরা যদি একদম লেফট সাইডে খেয়াল করি ফার্স্টেই রয়েছে কি ক্যানভার লোগো। ওকে, এরপরে এখানে রয়েছে ক্লোজ মেনু, এটাতে ক্লিক করলে যে মেনু সাইড যেটা আসতেছে এটা ক্লোজ অন অফ হয়। ওকে, তারপরে এখানে আছে ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করলে এখান থেকে আমরা যে কোনো সাইজ নিতে পারি বা আমাদের কি লাগবে এখান থেকে আমরা দেখতে পারি যে এখানে কি কি আছে, এখানে কত রকমের শেপ আছে বা সাইজ আছে, এই সাইজগুলো এখান থেকে আমরা নিতে পারবো। ওকে, তারপরে এখানে আপনার কি আছে হোম, এটা হলো ক্যানভার হোম পেজ, আমরা যেসব ডিজাইনগুলো করবো এখানে সব ডিজাইন থাকবে। অ্যান্ড তারপরে রয়েছে প্রজেক্ট। আচ্ছা, প্রজেক্ট হলো এটার ভিতরে যদি আপনি যেসব ডিজাইনগুলো মানে যে সকল জিনিসগুলো আপলোড করবেন, যেমন আপনি ধরতে পারেন আপনি ক্যানভাতে একটা ফটো বা একটা ইমেজ ইউজ করলেন যেটা আপনি গুগল থেকে নামিয়ে ক্যানভাতে এনে ডিজাইন করলেন বা ওইটা ইউজ করলেন, তো তখন ওই ফটোটা যেগুলো ইউজ করবেন যে ফোল্ডারগুলো ওটা এখানে সব জমা হবে প্রজেক্টের ভিতরে। ওকে, তারপরে আসতেছে টেমপ্লেট। ওকে, এই টেমপ্লেট কি, টেমপ্লেটের ভিতরে আপনি ক্যানভার সব রকমের ডিজাইন পেয়ে যাবেন। আপনার যেটা লাগবে আপনি জাস্ট সার্চ করলেই সেই ডিজাইনটা পেয়ে যাবেন, এটা হলো টেমপ্লেট। এখানে ফ্রি টেমপ্লেট এবং প্রিমিয়াম টেমপ্লেট দুই ধরনের টেমপ্লেটই থাকে। তো ফ্রি টেমপ্লেট কিভাবে কাজ করে আর পেইড টেমপ্লেট কিভাবে কাজ করে এগুলো আমি দেখাই দিব। তো যদি এই যে একদম দেখেন টেমপ্লেটে ক্লিক করার পর উপরে দেখেন একটা সার্চ, মিডিলে একটা দেখেন সার্চ আইকন আসছে। এই সার্চের এখানে এসে যদি আমি লিখি সোশ্যাল মিডিয়া পোস্ট, লিখে আমি ইন্টার প্রেস করলাম। তো দেখেন সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য এখানে আমার বিভিন্ন রকমের ডিজাইন চলে আসছে। এখন আমি চাইলে কিন্তু এগুলোকে এডিট করতে পারবো, বাট এখানে একটা প্রবলেম আছে। ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রি। কেন ফ্রি আমি বুঝাই দিচ্ছি, এটা ফ্রি, এটা আপনি চাইলে ইউজ করতে পারবেন। এবং সেকেন্ড যেটা আছে এটা আপনি ইউজ করতে পারবেন না, কারণ এটা ইউজ করতে গেলে আপনার এখানে দেখেন প্রিমিয়াম চাচ্ছে, দেখেন নিচে লেখা রয়েছে প্রিমিয়াম ডিজাইনের নিচে। সেম থার্ডটা ফ্রি আছে, ফোর্থ নাম্বারটা প্রিমিয়াম। এইভাবে দেখেন যেগুলো ফ্রি এগুলো ফ্রি, আর যেগুলোতে আপনার প্রিমিয়াম লেখা আছে এগুলো আপনাকে প্রিমিয়াম ভার্সন দিয়ে কাজ করতে হবে। তো আপনারা ক্যানভার ফ্রি ভার্সন দিয়েও অনেক কিছু করতে পারবেন, এবং কিভাবে প্রিমিয়াম ভার্সন নেবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং প্রিমিয়াম ভার্সন নেওয়ার জন্য আপনাদেরকে একটা টাকাও খরচ করা লাগবে না, আপনারা একদম বিনামূল্যে নিতে পারবেন প্রিমিয়াম ভার্সন। আমি সেই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে শিখাই দিব। তো এটা গেল আপনার টেমপ্লেট। এখন যদি আমি আবার লেফট সাইডের মেনুতে চলে যাই, দেখেন এখানে টেমপ্লেটের নিচে আছে ব্র্যান্ড। আচ্ছা, এই ক্যানভা অ্যাকাউন্টটা আপনি যদি কখনো প্রিমিয়াম কিনেন, এটা অবশ্যই আপনার থার্ড পার্টি কারো কাছ থেকে কিনবেন, বাংলাদেশি যে কোনো কোম্পানি থেকে বা যারা পেজে সেল করে, তো তাদের কাছ থেকে নিলে একটা ওনার অ্যাকাউন্ট তারা কিনে, তো সেখান থেকে আপনাদেরকে মানে একটা শেয়ার বা একটা অ্যাক্সেস দেয় স্টুডেন্ট আকারে বা যেভাবে হোক। ওই অ্যাক্সেসগুলো তাদের যদি নিজস্ব ব্র্যান্ড কিট কিছু থাকে সেইগুলো এখানে থাকবে। এটা যদি ওনার অ্যাকাউন্ট হয় সেই ক্ষেত্রে এখানে পাবেন। আচ্ছা, এই সম্বন্ধে আমি পরবর্তীতে আপনাদেরকে আরো গভীরভাবে জানাবো। এবং ব্র্যান্ডের নিচে দেখতে পাচ্ছেন ক্যানভা এআই, আমি ক্যানভা এআই তে ক্লিক করলাম। ওকে, ক্যানভা এআই তে ক্লিক করার পরে দেখেন এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এখান থেকে ক্যানভা দিয়ে আর্টিফিশিয়ালি যা যা করা যায় সব কিছু এখানে রয়েছে। দেখেন ক্রিয়েট এ ভিডিও ক্লিপ, কোড ফর মি, ড্রাফট এ ডক, ক্রিয়েট এ ইমেজ, ডিজাইন ফর মি। এখানে আপনার কি ধরনের কি কি কাজ করতে পারবে সব দেখেন এখানে রয়েছে, এগুলো সব এআই জেনারেটেড। আপনি চাইলে এখান থেকে এগুলো ইউজ করে সব ধরনের কাজ করে নিতে পারবেন। যেমন আমি যদি একটা এক্সাম্পল স্বরূপ একটা দেখাই, আমি ফার্স্টে এখান থেকে ক্রিয়েট অ্যান ইমেজ এটাতে ক্লিক করলাম। ওকে, দেন এখানে আমি আপনার লিখলাম ক্রিয়েট এ লোগো। ওকে,
create a premium logo for my online business shop. ওকে, এটুকু লিখি ক্রিয়েট এ প্রিমিয়াম লোগো ফর মাই অনলাইন বিজনেস, অ্যান্ড এখানে আমি এই দিয়ে দিচ্ছি মাই টপিক, এখানে অনলাইন বিজনেস এটা লিখে আমি জাস্ট এখান থেকে রেশিওটা সিলেক্ট করে দিচ্ছি। আমি কি টাইপের লোগো চাচ্ছি, আমি চিকন টাইপের যেটা আছে ভার্টিক্যাল এটা নিব। দেন আমি এখানে ক্লিক করলাম। তো দেখেন এখানে আমাকে এআই অটোমেটিক ওর মতো করে আমাকে জেনারেট করে দিয়ে দিচ্ছে লোগো, অনলাইন লোগো। দেখছেন, আমি যদি এখানে কোনো নাম লিখি দেখেন সেটাও এখানে দিয়ে দিবে। ক্রিয়েট এ প্রিমিয়াম লোগো ফর মাই অনলাইন বিজনেস, নেম ইজ দিয়া এখানে আমি একটা যে কোনো একটা শপের নাম দিয়ে দিচ্ছি, যেমন অনলাইন গুগল শপ অনলাইন, এটা আমার ধরেন যে স্টোরের নাম বা বিজনেসের নাম। তো দেখেন গুগল শপ অনলাইন, এটার উপরে ডিপেন্ড করে লোগো বানিয়ে দিয়ে দিবে আমাকে এখনই। এই যে দেখেন গুগল শপ অনলাইন লোগো রেডি হয়ে গেছে, গুগল শপ অনলাইন আমার লোগো রেডি। এখন আমি চাইলে এই লোগো জাস্ট এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে আমি কাজ করতে পারবো। দেখেন এই যে আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি ক্যানভাতে আমরা ফ্রিতে লোগো জেনারেট করতে পারবো, এটাও একদম ইজি। এগুলো সব স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আমরা একদম বিগিনার থেকে এক্সপার্ট লেভেলের কাজ শিখতে পারি, সব কিছু আমি দেখাই দিব আমাদের এই টিউটোরিয়ালগুলোতে। ওকে, এরপরে থাকতেছে আপনার অ্যাপস। ক্যানভা এআই এর নিচে লিখবেন যে অ্যাপস লেখা। তো এই অ্যাপস এর কাজগুলো কি, এইগুলা নিয়ে আমাদের পরবর্তী ভিডিওতে কথা হবে, কারণ এইটার টপিকটা অনেক বড়। এই জিনিসটা জানতে হইলে আপনাকে প্রথমে আরো সুন্দরভাবে ক্যানভার এই উপরের টুল সম্বন্ধে আরো ভালো মতো জানতে হবে, দেন আপনি এই অ্যাপ সম্বন্ধে জানবেন। এবং এই অ্যাপসের যে কাজগুলা এগুলা জানতে হইলে আপনার ডিজাইনে যাওয়ার পর তারপরে জানতে পারবেন। তো আজকের জন্য আমাদের এই পর্যন্তই ভিডিওটি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন, এবং পরবর্তী ভিডিওতে আমরা এই অ্যাপ সম্বন্ধে জানাবো এবং একটা ডিজাইন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং আমাদের ভিডিওগুলা সবাই লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন অন্যদের সাথে, যাতে তারাও দেখে শিখতে পারে। ধন্যবাদ।